ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশী আল কোরআনুল কারীম সূরা আস-সাফ এখান থেকে 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখেই আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা গত জুমায় শুনছিলাম
কাদের সঙ্গে বন্ধুত্ব করা যায়? তো বন্ধুত্ব করার জন্য 1 নম্বর শর্ত ছিল সর্বপ্রথম একজন মুমিন মুসলিম আল্লাহকে তার বন্ধু হিসেবে রাখবে, 2 নম্বরে রাসূল, এবং 3 নম্বরে ওই মুমিন যার 3টি গুণ, যে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে এবং বিনয়ীভাবে অর্থাৎ সালাতের সঙ্গে নম্র ভদ্রভাবে আল্লাহ তাআলার কাছে যে নিজেকে সঁপে দিয়েছে। এই 3 গুণ বিশিষ্ট মুমিন বান্দার সঙ্গে 3 নম্বর বন্ধুত্ব স্থাপন করতে পারবে। আজকে আমরা শুনব এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কিছু কিছু বিধান দিয়েছেন, যে সমস্ত বিধানগুলো কিন্তু মনে হবে যে বোধহয় কঠিন, আমাদের চোখে সেগুলো কিন্তু কঠিন লাগবে, কিন্তু এই সমস্ত বিধানগুলো কিন্তু পাঠ যদি করতে পারা যায় তাহলে মরার পর যে অনন্তকাল জীবন রয়েছে এই জীবনে কিন্তু আমাদের স্থান জান্নাত হবে। এই দুনিয়াতে আপনি দেখুন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সবচাইতে কিন্তু বেশি পরীক্ষা করেছেন, ঠিক কি না? সবচাইতে বেশি পরীক্ষা করেছেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উনি হচ্ছেন আমার বন্ধু খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। এটা আল্লাহর বন্ধু আল্লাহ নিজেই স্বীকৃতি দিচ্ছেন, এবং তার বন্ধুকে সবচাইতে তিনি বেশি পরীক্ষা করলেন। বিশ্ব নবীকে যেমন এই ইহজগৎ পরজগৎ 2 জগতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছে, এবং এই বিশ্ব নবীকে তার জীবিত থাকা অবস্থায় 7 আসমান পাড়িয়ে তাকে মেরাজ করিয়েছেন, জান্নাত জাহান্নাম দর্শন করিয়েছে। এই নবীকেও কিন্তু তিনি বিভিন্ন পরীক্ষা করেছেন। মূসা আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পরীক্ষা করেছেন, এবং এই যে পরীক্ষা করলেন প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তারা হাসি মুখে পাস করেছে। কেউ কিন্তু আল্লাহর এই সমস্ত পরীক্ষায় বেজার হন নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরীক্ষা করতে পারেন। আজকে যেমন ইন্ডিয়ার মুসলমানদেরকে পরীক্ষা নিচ্ছেন, ইন্ডিয়ার মুসলমানদেরকে আপনার হিন্দুদের মাধ্যমে পরীক্ষা নিচ্ছেন নির্যাতনের মাধ্যমে। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে পরীক্ষা নিচ্ছেন ওই ইসরায়েল বাহিনীর মাধ্যম দিয়ে, তাদেরকে নির্যাতনের মাধ্যমে। এই সমস্ত নির্যাতনের শিকার হওয়ার পরেও যদি তারা আল্লাহর পথে অটুট থাকতে পারে, আল্লাহর পথে যদি টিকে থাকতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই দুনিয়ার মাঝেই আপনাকে আমাকে সেই সমস্ত সুখময় জান্নাত আপনার আমার জন্য নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ পাক এই দুনিয়াতে আপনাকে আমাকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই। এই দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি ছেড়ে দেন নাই, কিছু পরীক্ষা করবেন, পরীক্ষার মাধ্যম দিয়েই আপনাকে আমাকে তার প্রিয় বান্দায় তিনি পরিণত করবেন। এই দুনিয়াতে যে যত আল্লাহর প্রিয় বান্দা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত পরীক্ষার মাধ্যমে পরীক্ষার সম্মুখীন করবেন। এই পরীক্ষা নিয়ে যারা টিকে থাকতে পারবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখময় স্থান জান্নাত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम বিশ্বের মুমিন নর এবং নারীদেরকে ডাক দিয়ে বলছেন, এই দুনিয়ার মাঝে আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিব না। তোমরা শুনে রাখো, তোমরা শুধু মুখে মুখে বললে আল্লাহ আমরা ঈমান এনেছি, তোমাকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছি, রাসূলকে নবী হিসাবে মেনে নিয়েছি, জান্নাত জাহান্নাম মেনে নিয়েছি, এ কথা তোমরা শুধু বললে আর আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে ছেড়ে দিব, এই কথা হবে না। তোমরা শুধু বললে যে আমি আল্লাহ হিসাবে তোমাকে মেনে নিলাম, এই কথা তোমরা বললে আর আমি খুশি হয়ে তোমাদেরকে, আমি তোমাদের প্রতি রাজি হয়ে খুশি হয়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব।
এটা কখনো ভাবার কারণ নাই, এটা কখনো ভাবার কারণ নাই। ওয়াহুম লা ইফতানুন, অথচ তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করা হয়নি, তোমাদেরকে এখনো সেই পরীক্ষার সম্মুখীন, আযাবের সম্মুখীন, নির্যাতনের সম্মুখীন আমি করিনি। আর তোমরা শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে তোমরা মুখে বললে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর এই কথা শোনার পর আমি খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, এটা ভাবার কোনো কারণ নাই। একজন মুসলিম যখন নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিবে, নিজেকে ঈমানদার হিসাবে পরিচয় দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে, জমিন থেকে, ইহুদি নাসারা বিভিন্ন দিক থেকে তার উপর বন্যার পানির মতো নির্যাতন ধেয়ে আসবে। এই নির্যাতনের মধ্যেও যদি ওই বান্দা আমি আল্লাহকে মেনে নিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাহলে ওই বান্দাকে আমি জান্নাত দিব। সূরা আনকাবুতের এই 2 নম্বর আয়াতের পর 3 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলেন তোমরা মুখে ঈমান আনলে, এই কথা বললে, অথচ তোমাদের পূর্বে অনেক জাতিকে আমি পরীক্ষা করেছি, তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছি। এই জন্য পরীক্ষা করেছি যে আমি বুঝে নিতে পারি কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। পরীক্ষার মাধ্যমেই কিন্তু মানুষকে চিনা যায়। বন্ধু, আসল বন্ধু কি? আপনি তার কাছে কিছু টাকা পয়সা ধার চান, আপনি বিপদে পড়েন, ওই সময় আপনি সাহায্য সহযোগিতা তার কাছে চান, তাহলেই কিন্তু বোঝা যাবে যে প্রকৃত বন্ধুকে, প্রকৃত আপনার হিতাকাঙ্ক্ষীকে আপনি তখন জানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছেন যে সবাই তো আমি আল্লাহকে আল্লাহ মানছেন, কিন্তু কখন পরীক্ষার সময়, বিপদের সময়, মুসিবতের সময় কে আমি আল্লাহকে মেনে নিতে পারো, এটা আমি যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি জান্নাত দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলছেন এই কথাটাই। তিনি সূরা বাকারা 214 নম্বর আয়াতে এই কথাই বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমরা কি মনে মনে ধারণা করে নিয়েছো যে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিব, অথচ তোমাদেরকে এখনো ওই সমস্ত জাতির মতো পরীক্ষা করা হয়নি যাদের উপর এমন ভাবে আযাব চাপিয়ে দেওয়া হয়েছিল। ওই সমস্ত জাতি তোমাদের পূর্বে যারা এই দুনিয়ায় এসেছিল, ফিরআউন বাহিনীর মাধ্যমে বনী ইসরাইলের উপর এমন আমি আযাব নাযিল করেছিলাম, এমন গজব নাযিল করেছিলাম, বনী ইসরাইল অতিষ্ঠ হয়ে গিয়েছিল, মুসা বাহিনী অতিষ্ঠ হয়ে গিয়েছিল, কিন্তু ফিরআউন বাহিনী তাদেরকে ছেড়ে দেয় নাই। চতুর্দিক থেকে বনী ইসরাইল এবং মুসাকে হত্যা করার জন্য ফিরআউন বাহিনী চতুর্দিক থেকে সারাশি অভিযান চালালো। ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে বনী ইসরাইল বাহিনীকে, মুসা বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের মাধ্যমে তাদেরকে বিপদে ফেলে দিলেন। ওই সময় ফিরআউনের সঙ্গে যারা ছিল তারা বলেছিল বনী ইসরাইলকে আমরা হত্যা করে দেব, কিন্তু মুসা বাহিনীর সঙ্গে যারা ঈমান এনেছিল, মুসার সঙ্গে যারা ঈমান এনেছিল তারা বলেছিল আমরা ধরে গেলাম, আমরা ধরা খেয়ে গেলাম। মানে সামনে এখন নীলনদ, সামনে নীলনদ, পিছনে পাহাড়, ডানে পাহাড় এবং চতুর্দিক থেকে আপনার ফিরআউনের বাহিনী ঘিরে নিয়েছে। এখন সামনে হচ্ছে সমুদ্র, নীলনদ, কিভাবে তারা পার হবে? ওই সময় যারা একটু দুর্বল ঈমানদার ছিল,
মূসা আলাইহিস সালামকে বলল, আল্লাহর নবী আমরা তো ধরা খেয়ে গেলাম, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো আর বাঁচতে পারবো না, ফিরআউন বাহিনী আমাদেরকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি লা সায়াহদিন। মূসা আল্লাহর প্রতি ঈমান এনে বলেছিলেন, কখনো নয়, আমার রব আমাকে পথ দেখাবেন, আমার রব আমাকে এই দুনিয়াতে বাঁচিয়ে রাখার জন্য তিনি একটা রাস্তা বাতলিয়ে দিবেন। মূসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি। বলে ফাং ফাজারাত ফিল বাহর, তুমি ওই সমুদ্রে তোমার লাঠিকে প্রহার করো। যেমনি প্রহার করলো 12টা রাস্তা হয়ে গেল, তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে তোমরা চলে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বনী ইসরাইলকে এই বিপদের সম্মুখীন করলো, যারা দুর্বল ঈমানদার ছিল তারা ভয় পেয়ে গিয়েছিল, তারা ভয় পেয়ে গিয়েছিল যে আমাদেরকে তো ফিরআউন বাহিনী শেষ করে দিবে। আল্লাহ পাক বললেন, ওই পরিস্থিতির শিকার যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে আমি না নিয়ে আসবো, তোমরা এমনি এমনি খালি মনে করবা যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম আর আমি খুশি হয়ে তোমাদেরকে ছেড়ে দিলাম, এটা কখনো ভাবার অবকাশ নাই। আজকে ফিলিস্তিনের উপর যে নির্যাতন হচ্ছে, এটাও হচ্ছে ঈমানি পরীক্ষা। আজকে ইন্ডিয়ার মুসলমানদের উপর যে পরীক্ষা দিচ্ছে আল্লাহ, নির্যাতন করছে হিন্দুদের মাধ্যমে, এটা হচ্ছে ঈমানের একটা পরীক্ষা। তাদের মানে যদি ঈমানের জোর থাকে, শক্তি থাকে, তারা এটা বুঝে নেবে যে হাযা মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সুতরাং খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকে। একজন ঈমানদার এটাকে সাদরে গ্রহণ করে নেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা এত খুশি হচ্ছ কেন যে ঈমান এনেছি এই কথা বললা আর আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, অথচ মাশাতহুমুল বাশাউ ওয়াদ-দাররাউ, তাদের উপর এত অত্যাচার, এত নির্যাতন নেমে এসেছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জাতির কাছ থেকে পালাতে পালাতে তিনি গাছের মধ্যে ঢুকে গিয়েছিলেন। ওই কাফেরেরা, ওই দুশমনেরা জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়া দ্বিখণ্ডিত করে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তারপরও তিনি আল্লাহর পথ থেকে ফিরে আসেন নাই। এত অত্যাচার করলো, এত নির্যাতন করলো। এখন আপনি আমি সাধারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান, আমাদের মধ্যে কি ওই সমস্ত আযাব, ওই সমস্ত বিপদ বালা মুসিবত আছে? নাই। আমরা দিদারসে নামাজ পড়তে পারছি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা মানুষকে দাওয়াত দিতে পারছি। আমরা সুন্দরভাবে যদি ইচ্ছা করে একজন মুসলমান বাংলাদেশে সবাই একেবারে পুঙ্খানুপুঙ্খানু রূপে আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারবে। আপনার মুসলমান যদি একটা এই আওয়ামী লীগ সরকারকে 17টা বছর এই বাচ্চা ছেলেরা যেমন উৎখাত করে দিল, রুখতে যেমন পারলো না, বিনা অস্ত্রে বিনা হাতে যেমন তাদেরকে উৎখাত করলো, এখনো যদি মুসলমান সবাই, কিন্তু আমরা 90-95% মুসলমান, সবাই যদি চেষ্টা করে যে আল্লাহর জমিনে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলবো, ওই 4-5টা দাদা বাবু যে আপনার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যারা আছে আমাদের দেশে, তারা কিছুই করতে পারবে না। সম্ভব নয়, ইন্ডিয়াও কিছু করতে পারবে না। আপনি আল্লাহর প্রতি ভরসা করেন, আল্লাহ আপনাকে আসমান থেকে সাহায্য করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তাদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণেরা, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের কি হলো? মা লাকুম, তোমাদের কি হলো? ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য তোমাদেরকে বের হতে বলা হয়, ইস্তাকালতুম ইলাল আরদ, তোমরা জমিনকে এমন ভাবে আঁকড়ে ধরো যেন আর জমিন তোমরা ছাড়বে না। যখন তোমাদেরকে বলা হলো ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা বের হয়ে যাও, খিফাফা ওয়া সিকালা, হালকা সরঞ্জাম নিয়ে এবং বেশি সরঞ্জাম নিয়ে, হালকা অস্ত্র নিয়ে এবং বেশি অস্ত্র নিয়ে আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য তোমরা বের হয়ে পড়ো। তোমাদের কি হলো? ইস্তাকালতুম ইলাল আরদ, তোমরা জমিনকে এমন ভাবে আঁকড়ে ধরছো। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি ওই আখিরাতের বিনিময়ে এই দুনিয়াকে ক্রয় করলে নাকি? এই দুনিয়া পেয়ে তোমরা কি খুশি হয়ে গেলে নাকি? আল্লাহর ভাষা,
আল্লাহর ভাষা। যখন আপনাকে জিহাদের জন্য, আমাকে জিহাদের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য যখন মুমিনদেরকে আল্লাহ পাক বের হতে বলেন, মুমিনরা যখন আল্লাহর কথা না শুনে তারা যখন এই ঘরে বসে থাকে, ব্যবসা বাণিজ্য নিয়ে বসে থাকে, ক্ষেত খামার নিয়ে বসে থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। এই মুমিন বান্দারা, তোমাদের কি হলো? তোমরা কি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল নাকি? আখিরাতের তুলনায় তোমরা কি দুনিয়াকে বেশি ভালোবাসলে নাকি? অথচ ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, অথচ আখিরাতের তুলনায় দুনিয়াটা এমন ছোট, এমন নগণ্য। বিশ্ব নবী বলেন, দুনিয়া এবং আখিরাতের উদাহরণ দিতে গিয়ে বলেছেন, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের তুলনায় একজন মুমিন বান্দা যদি, একজন লোক একটা খাড়া আঙ্গুল ওই জমিন থেকে ওই নদীর মধ্যে, পানির মধ্যে যদি ডুবায় এবং এই খাড়া করে উঠায়, ওই আঙ্গুলের সামনে যে এক ফোঁটা পানি উঠবে, এই এক ফোঁটা পানি আর সমুদ্রের মধ্যে যে তুলনা, আল্লাহ পাক বলেন ওই আখিরাতের তুলনায় এই জমিনটা হচ্ছে ওই এক ফোঁটা আঙ্গুলের পানি। আর এই জমিনেই তোমরা বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়েছো, এটা আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, কারণ তিনি তার বান্দাদেরকে বেশি ভালোবাসেন, তিনি তার বান্দাদেরকে জান্নাত দিতে চান, তাদেরকে তিনি মরার পর জাহান্নামে যাতে না যায় এই কথা তিনি বারবার বিভিন্ন ভাবে বোঝাচ্ছেন। কিন্তু আমরা এই দুনিয়ার মধ্যে যারা মুসলমান নিজেকে দাবি করছি, মুমিন হিসাবে নিজেকে দাবি করছি, আমরা কিন্তু এগুলো গুরুত্ব দিচ্ছি না। আজকে আমরা গুরুত্ব দিচ্ছি না। না হলে গত জুমাতে বললাম যে এক ইসরায়েল ইহুদি কত, সারা পৃথিবীতে ইসরায়েলের কয়টা ইহুদি রাষ্ট্র? মাত্র কয়েকটা, তার মধ্যে ইসরায়েল একটা। তা তো তারা তো হচ্ছে রিফিউজি। রিফিউজি তো বুঝেন যে এক জায়গা থেকে আর এক জায়গায় যে স্থান করে তাকে রিফিউজি বলা হয়। তারা তো জার্মানি থেকে যখন হিটলার 60 লক্ষ ইহুদিকে যখন মেরেছিল, এই ইহুদিগুলা পালিয়ে গিয়ে ফিলিস্তিনে তারা অবস্থান নিয়েছিল। মুসলমান যেহেতু মেহমানদারি করেছে, তাদেরকে স্থান দিয়েছে, এখন তারাই ফিলিস্তিনিকে কি করছে? আপনার হটিয়ে দিচ্ছে। এখন মনে করেন আপনার আমার বাড়িতে যদি একটা মেহমান আসে, 1 মাস 2 মাসের লেগে যদি কাউকে থাকতে দেন, সে যদি 1 বছর পর 2 বছর পর যদি বলে আপনাকেই যদি আপনার বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কেমন হবে? ব্যাপারটা কেমন হবে? অথচ কেউ আপনাকে আপনার গ্রামবাসী সাহায্য করছে না। ফিলিস্তিনের ব্যাপারটা ঠিক হয়েছে এরকম। জার্মানিতে যখন ইহুদি হত্যা করলো হিটলার 60 লক্ষ ইহুদিকে, তখন এই ইহুদিগুলো পালিয়ে ওই ফিলিস্তিনে গিয়ে তারা আশ্রয় নিয়েছিল। আর আজকে তারাই ওই ফিলিস্তিন দখল করে নিচ্ছে। আজকে ওই ফিলিস্তিন ওই ইহুদিরাই দখল করে নিচ্ছে। সম্মানিত উপস্থিতি, মুসলমান যতক্ষণ পর্যন্ত না জাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মুসলমানদের নিস্তার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন যে এমনি মুখে ঈমান এনেছি এ কথা বললে চলবে না, তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব। আল্লাহ পাক বলেন, وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ। যারা ঈমান এনেছে তোমরা শোনো, তোমাদের পূর্ব জাতির উপর এমন অত্যাচার এসেছিল, এমন গজব এসেছিল, এমন আযাব এসেছিল, তারা অতিষ্ঠ হয়ে, অসহ্য হয়ে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে গিয়ে নাজিল অভিযোগ করেছে। মানে এই যে জাকারিয়া নবীকে করার দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিল, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে বিভিন্ন ভাবে তাকে অত্যাচার নির্যাতন করলো, তারপর হচ্ছে আপনার আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করলেন, তারপর বিশ্বনবীকে পরীক্ষা করলেন, সাহাবীদেরকে পরীক্ষা করলেন। বিশ্বনবী তাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমাদের কি নির্যাতন হয়েছে, তোমাদেরকে কি অত্যাচার করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী যারা মুসলমান নবী এবং রাসূল এবং সাহাবী ছিল তাদের উপর অত্যাচার কি ছিল শুনো। তারা এত অত্যাচারের শিকার হয়েছিল, অতিষ্ঠ হয়ে তারা নবী রাসূলের কাছে এসে বলেছিল যে আল্লাহ কি আমাদের উপর সাহায্য নাযিল করবে না? আল্লাহ কি আমাদেরকে সহযোগিতা করবে না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা তো নির্যাতন খেতে খেতে শেষ হয়ে গেলাম, কখন আমাদেরকে আল্লাহ সাহায্য করবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহ তো সাহায্য করবে মুমিনদেরকে, ঈমানদারদেরকে, তো কখন করবে? আমরা তো শেষ হয়ে গেলাম। এভাবে তারা অভিযোগ করেছিল তাদের নবী এবং রাসূলদের কাছে। আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছিল, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য নিশ্চয় অতি নিকটে। কিন্তু তোমরা অধৈর্য হয়ো না, তোমরা ধৈর্য হারা হয়ো না, এটা হচ্ছে তোমাদের জন্য একটা পরীক্ষা।
হাসি মুখে সেটাকে কি করে নাও, মেনে নাও। যদি হাসি মুখে মেনে নিতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কোথায় দিবেন, জান্নাত দিবেন। অসংখ্য আয়াত রয়েছে। তা আমি যে আয়াতটা আজকে আলোচনা করছিলাম সে আয়াতটা হচ্ছে সূরা আশ-শাফের 10 এবং 11 নম্বর আয়াতে ওই কথাটাই তিনি বলছেন যে এই দুনিয়াতে একটা ব্যবসা আল্লাহ চালু করে রেখেছেন, যে ব্যবসাটা সবচাইতে লাভজনক, সেই ব্যবসাটা যদি কেউ করতে পারে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। আল্লাহ পাক ঈমানদারদেরকে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক যারা ঈমানদার, যারা মুমিন বান্দা তাদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণেরা, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো না, তোমাদেরকে এমন একটা তিজারাতের কথা, এমন একটা বিজনেসের কথা বলবো না, যে বিজনেস যদি তোমরা করো তুনজিকুম মিন আযাবিন আলীম, কিয়ামতের ময়দানে, কঠিন হাসর মাসর ময়দানে আল্লাহ পাক যখন মানুষদেরকে আযাব দিবেন, গজব দিবেন, জাহান্নামের মধ্যে যখন মানুষদেরকে কঠিন শাস্তি দিবেন, এই কঠিন শাস্তি থেকে আমি তোমাদেরকে রক্ষা করব। কার কথা? আল্লাহর কথা। যে এমন ব্যবসার কথা আমি তোমাদেরকে কি বলবো না, যে এই ব্যবসাটা তোমরা যদি করো, মেনে নাও, তাহলে ওই যে জাহান্নামে মুমিনদেরকে, জাহান্নামী যারা যাবে, জাহান্নামে যারা প্রবেশ করবে, এদেরকে যে আযাব, এদেরকে যে নির্যাতন করা হবে, গজব দেওয়া হবে, ওই নির্যাতনকারী গজব আযাব থেকে আমি তাদেরকে নিস্তার দিব যদি এই ব্যবসাটা করো। এই ব্যবসাটা কি? আল্লাহ পাক 1 নম্বর শর্ত দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ওই ব্যবসার 1 নম্বর পুঁজি হচ্ছে সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। তাহলে আল্লাহর যে ব্যবসা, ঈমানদারদের সঙ্গে যিনি সওদা করছেন, ঈমানদারদের সঙ্গে তিনি যে ওয়াদা করছেন যে ব্যবসা যদি করো তাহলে যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদেরকে আমি নিস্তার দেব, রক্ষা করব। 1 নাম্বার আমার ব্যবসার পুঁজি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। আমরা এখানে যারা এসেছি তাম বিশ্বের মুসলমান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আমরা ঈমান আনি না? আমরা তো ঈমান আনি। তাহলে আল্লাহ পাকের যে ব্যবসা, এটা কিন্তু 1 নাম্বার আমরা অবশ্যই সবাই কিন্তু মানে ব্যবসার সঙ্গে জড়িত আছি। কারণ আল্লাহকে আল্লাহ হিসাবে আমরা মানি যারা মুসলমান, এবং রাসূলকে নবী হিসাবে মানি। তাহলে 1 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে। 2 নাম্বার, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই ব্যবসার 2 নাম্বার পুঁজি হচ্ছে আল্লাহর রাস্তায় তোমাদের জান এবং মাল দিয়ে এই বান্দা যারা আল্লাহর এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে চায়, তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় তারা জিহাদে অংশগ্রহণ করবে। তাহলে 2 নাম্বার পুঁজি হচ্ছে যারা হচ্ছে এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে চায়, তাদের জান এবং মাল। সর্বপ্রথমে কি বলেছেন? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তাদের ধন সম্পদ এবং তাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় তারা কি করবে? জিহাদ করবে, যুদ্ধ করবে, সংগ্রাম করবে আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে এই 2টা শর্ত যদি কেউ মেনে নিতে পারে, আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার তো বলে দিলেন যে যন্ত্রণাদায়ক আযাব থেকে তাকে কি করবেন? মুক্ত দিবেন। 1 নম্বর পুরস্কার চলে গেছে। 2 নম্বর পুরস্কার বলছেন যে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তারপরে আয়াতে বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই ব্যবসার সঙ্গে যে কেউ যদি যুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কার হচ্ছে তার এই দুনিয়াতে ওই জিহাদ করার আগে, ওই ব্যবসা করার আগে যত গুনাহ করেছিল, যত পাপ করেছিল, আল্লাহ পাক বলছেন সব পাপগুলো আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই শর্ত যদি মেনে নিতে পারে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ঈমান আনলো, তার প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নিল এবং নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলো, তাহলে 1 নাম্বার পুরস্কার যন্ত্রণাদায়ক আযাব থেকে তাকে রক্ষা করবেন কিয়ামতের দিন, জাহান্নামের আযাব থেকে তাকে নিস্তার দিবেন। 2 নাম্বার হচ্ছে এই পৃথিবীতে যত সে গুনাহ করেছিল ওই ব্যবসা করার আগে, সব গুনাহগুলো তার কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে।
ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ورضوان من الله وفتح قريب। আর একটা পুরস্কার হচ্ছে তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ পাক 5টা নহর প্রবাহিত করেছেন। 4টা নহর তিনি প্রবেশ করেছেন, স্বচ্ছ পানির নহর, দুধের নহর এবং শরাবের নহর এবং তিনি মধুর নহর এই জান্নাতের তলদেশ দিয়ে তিনি বয়ে দিবেন। মানে সবই নদী, মধুর নদী যাচ্ছে, আপনার ইচ্ছা হচ্ছে খাবেন, ওখান থেকে তুলে খাবেন। আপনার স্বচ্ছ পানি, এই যে মিনারেল ওয়াটার আমরা যে বিক্রি করে মিনারেল ওয়াটার গুলো, আপনার ওগুলো কিন্তু পিউরিফাই করে পরিশুদ্ধতা করে কিন্তু সেগুলোকে বিক্রি করা হয়, এই স্বচ্ছ পানি। এবং তারপর এই যে শরাব, আমরা যে মদ এখন বর্তমানে আমাদের বাংলাদেশে চালু আছে, এই মদ খেলে আমাদের মস্তিষ্ক বিগড়ে যায়, আমাদের কি মাথা পাগলা হয়ে যায়, মানে হিতাহিত জ্ঞান থাকে না। কিন্তু ওই জান্নাতে যে নহর, আপনার ওই শরাবের নহর যেটা যাবে, নদী যাবে, মদের নহর, সেই মদ যদি পান করেন আপনার শরীর, ব্রেন তরতাজা হয়ে যাবে, এত ইয়ে যাবে। এবং দুধের নহর আপনার তল দিয়ে যাবে, ইচ্ছা হবে আপনি খেতে পারবেন। তাহলে কয়টা পুরস্কার? 3টে। একটা নিস্তার আযাব থেকে, 2টা হচ্ছে পুরস্কার। আর একটা দেশে এই আল্লাহ পাক দুনিয়াতে কিছু দেয়, এই দুনিয়াতে আর একটা 4র্থ নাম্বার দিয়েছেন পুরস্কার। পরের আয়াতে বলছেন যে দুনিয়াতে যদি আপনাকে আল্লাহ মহব্বত করে আপনাকে আর একটা পুরস্কার দিতে পারেন। যেমন এই দুনিয়াতে ইসলামী রাষ্ট্র যারা কায়েম করেছিল, বিশ্বনবীকে মদিনার নেতা বানালেন, এটা কিন্তু একটা এক্সট্রা পুরস্কার দুনিয়াতে। উমর হচ্ছে অর্ধজাহানের নেতা হলেন, খলিফা, এটা কিন্তু একটা অতিরিক্ত পুরস্কার। আবু বকর, আলী, উসমান এরা নেতা হয়নি, খলিফা, 4 খলিফা। তারপর ইসলামী দেশের যারা রাষ্ট্র, এই যে জামাত থেকে অনেকে মনে করেন এমপি হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে, মেম্বার হচ্ছে, তারপর হচ্ছে মন্ত্রী হচ্ছে, এর আগে হয়েছে, বা এই যে এই সমস্ত পুরস্কারগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এগুলো অতিরিক্ত। যে আল্লাহ যদি ভালোবাসেন, এছাড়াও আরো আপনাকে একটা পুরস্কার দিতে পারে, দুনিয়াতে ইজ্জত দিতে পারে, মান সম্মান দিতে পারে, এগুলো একটা পুরস্কার যদি এই ব্যবসার সঙ্গে আপনি জড়িত হতে পারেন। সুতরাং আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে কিন্তু আপনি যখনই এই ব্যবসার সঙ্গে জড়িত হবেন, বিভিন্ন ভাবে আপনাকে নির্যাতনের শিকার। একটি হাদিস বলি আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার চেষ্টা করব। আল্লাহর নবী বলছেন যে হযরত আবু হুরায়রা এটা বলছেন, মান মাতা, আল্লাহর নবী সুন্দরভাবে বললেন যে এই দুনিয়াতে যারা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান মাতা, যে মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইয়াফজু, অথচ সে কখনো জিহাদে অংশগ্রহণ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, জিহাদে তো অংশগ্রহণ করে নাই, বরং মন থেকে কখনো চাইনি যে জিহাদ হোক, জিহাদে আমি কখন যাব, অর্থাৎ জিহাদের কামনা বাসনা সে কখনো করে নাই। মাতা আলা শুবাতি মিনান নিফাক, আল্লাহর নবী বলছেন সে মৃত্যুবরণ করবে মুনাফিকের মৃত্যুবরণ। দেখেন কত গুরুত্বপূর্ণ একটা কথা, যে এই দুনিয়াতে থাকতে লেগে সে যতদিন বেঁচে থাকলো জিহাদে অংশগ্রহণ করে নাই, জিহাদে অংশগ্রহণ করে নাই। এখন মনে করেন যে ফিলিস্তিনের পক্ষে যদি আপনি অবস্থান না নেন, আপনার এই হিন্দুদের দ্বারা যে ইন্ডিয়াতে মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে, এই সমস্ত মুসলমানের পক্ষ যদি আপনি অন্তর থেকে সাপোর্ট যদি না করেন, বিশ্বনবী বলছেন সে তো নিজে অংশগ্রহণ করলো না, মন থেকে সাপোর্টও করলো না, সে হচ্ছে মুনাফিকের মৃত্যু নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর মুনাফিকের মৃত্যু যদি হয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আর মুনাফিকের সর্বনিম্ন দরজা হচ্ছে জাহান্নামের স্থান, জাহান্নামের সর্বনিম্ন স্তরটা হচ্ছে মুনাফিকের স্থান। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তাহলে আপনারা আমরা চেষ্টা করব নিজে নামাজ পড়ে, একাকী নামাজ পড়ে, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে, আপনার কেউ যদি এই ফিলিস্তিনি ভাইদের জন্য টাকা পয়সা চাই দিবেন, হিন্দু ভাইদের, মুসলমানদের ইন্ডিয়াতে নির্যাতন হচ্ছে, অর্থাৎ মুসলমানদেরকে সাহায্য করার জন্য কেউ যদি কিছু সাহায্য সহযোগিতা চায়, যে আমরা তো যেতে পারছি না, আমরা তো ফিলিস্তিন যেতে পারবো না, ইন্ডিয়া যেতে পারবো না, বিভিন্ন দেশে এখন তো যাওয়ার ব্যবস্থা নাই, এখন পাসপোর্টের ব্যবস্থা হয়েছে, আগে নেই ফ্রি ছিল, মুজাহিদরা চলে গেছিল বিভিন্ন দেশে কোনো মানে প্রতিবন্ধকতা ছাড়াই, কিন্তু এখন তো আর যেতে পারবো না। সুতরাং এই যে বিভিন্ন সংগঠনের মাধ্যম দিয়ে যখন টাকা পয়সা কিছু চাওয়া হয়, আপনারা সর্বপ্রথমে আল্লাহ 2 নাম্বার শর্ত ব্যবস্থা দিয়েছে যে আগে টাকা পয়সা পরে যান। তাহলে টাকা পয়সা দিয়ে প্রথমে সহযোগিতা করতে হবে, প্রয়োজন যদি বলে যে টাকা পয়সাও দিতে হবে, আপনাকে অংশগ্রহণ করতে হবে, প্রয়োজন আপনাকে অংশগ্রহণ করতে হবে, তাহলে টাকা পয়সাটা গুরুত্বপূর্ণ। অনেক মানুষ কিন্তু আছে জানেন,
মুখে মুখে অনেক কথা বলে কিন্তু টাকা পয়সা বের করবে না। এই করব সেই করব, এই করতে হবে ওই করতে হবে, কিন্তু টাকা পয়সা যখন বলে যে ঠিক আছে মসজিদে এখন বলে এই মসজিদ ভেঙে ফেলে 5 তলা ফাউন্ডেশন করতে হবে, তো ঠিক আছে ভাই আপনাকে দিয়ে শুরু করি, কয় হাজার হইস, টাকা পয়সা ও ফুসকে পালাবে। অথচ দেখা গেল যে বলার সময় ও সব সময় কি করবে, মুখে বেশি বড়াবড়ি করবে, এই বক্তাকে নিয়ে আসতে হবে, ওই বক্তাকে নিয়ে আসতে হবে, আমি রামদাকে নিয়ে আসতে হবে, ওকে নিয়ে আসতে হবে। ঠিক আছে ভাই ওকে নিয়ে আসতে হলে তো 1 লাখ টাকা খরচ আছে, আরো প্যান্ডেল আছে 1 লাখ টাকা, এই সেই 3 লাখ টাকা খরচ আছে, ঠিক আছে তাহলে আপনি 20,000 দিন, লেখো 500 টাকা লেখো। ও নিবে বড় বক্তা, সব থেকে কম বক্তা টাকা দিবে। এরকম আমাদের সমাজে লোক আছে না, কমিটির মধ্যে কিন্তু থাকবে না। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে কমিটির মধ্যে থাকবে না, ও বাহির থেকে ফেরি করবে, মানে কলকাতা লাগবে, বকবকানি করবে। অথচ হলো যে একাত্তর নামাজ পড়বে না, কমিটির মধ্যে যদি ডাকে, এই মিটিং এ যদি ডাকে উপস্থিত হবে না। অথচ দেখা যায় বাহির থেকে বেশি বেশি বকবকানি করবে, আর চাঁদার ব্যাপার তো খুঁজি পাওয়া যাবে না। এরকম আমাদের সমাজে নাই? আপনাদের মধুপুর না থাকলে আমাদের ওই সাইড আছে, ওকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু দোকানে, হাট বাজারে, ক্লাবে, মাঠে সব জায়গাতে দেখা যায় হুজুরের কম, এই সভাপতিতে ভালো লাগে, কিন্তু কমিটির লোক এরা হচ্ছে খারাপ, এটা মসজিদে চলবে না, এই করবে না সেই করবে না, কিন্তু ওকে আর পাওয়া যাবে না। এরকম মুসল্লি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন তুমি আগে টাকা দিয়ে অভ্যাস করো, তুমি আগে টাকা দিয়ে অভ্যাস করো, তারপর তোমার যদি জান প্রয়োজন পড়ে তোমাকে জানও দরকার আছে, তোমার জানও দরকার আছে। একটি হাদিস বলে শেষ করেছি, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে পরীক্ষার কথা, আজকে যে আলোচনাটা, যে আল্লাহর রাস্তায় আপনাকে ঈমান আনলেই পরীক্ষার মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে যাচাই বাছাই করতে চান। তো এরকমই একজন সাহাবী খাব্বাব ইবনে আরাত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, সাকাউনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া মুতাওয়াশশিদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। বিশ্বনবী কাবার ওই যে বারান্দায় বালিশে হিলাম দিয়ে তিনি শুয়ে আছেন। খাব্বাব ইবনে আরাত তিনি আসলেন, আসার পর তার কাছে শিকায়ত করলেন, বিশ্বনবীর কাছে একটি অভিযোগ নাজিল করলেন, দায়ের করলেন, যে আল্লাহর নবীর কাছে বললেন যে ফাকুল্লা আলা তাসিরু লানা আলা তাদুল্লাহু লানা, হে আল্লাহর নবী আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? হে নবী আল্লাহর কাছে কি আপনি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা তো নির্যাতন সহ্য করতে করতে আর পাচ্ছি না, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। কে? হযরত খাব্বাব ইবনে আরাত তিনি অভিযোগ করলেন। বিশ্বনবী এই বালিশটাকে সরালেন এবং উঠে বসলেন। বসার পর খাব্বাব ইবনে আরাতকে বলছেন, শোনো, তোমাদের পূর্ব নবী রাসূলদের উপর, সাহাবীদের উপর কি নির্যাতন হয়েছে তিনি এখন বর্ণনা দিচ্ছেন। বিশ্বনবী উঠে বসলেন, খাব্বাবকে বললেন, খাব্বাব শোনো, কানা রাজুলু ফী মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী নবী এবং রাসূল সাহাবীদের উপর কি নির্যাতন হতো তোমরা শোনো। তাদেরকে একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসতো, ইহফারুলাহু ফিল আরদি, তারপর জমিনে এই মাজা বরাবর, বুক বরাবর একটা গর্ত খনন করা হতো, ফাইজালু ফিহা, তারপর ওই গর্তের মধ্যে ওই মুসলমান ওই নবী রাসূলদেরকে প্রবেশ করা হতো, ফাইজাউ বিল মিনসার, তারপর মাথার উপর একটা করাত রেখে দেওয়া হতো, ফাইজাউ আলা রাসিহি, ওই জীবিত মানুষটাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে মৃত্যু বরণ করার মাধ্যম দিয়ে এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিত। মানে একটা জীবিত মানুষকে নিয়ে আসলো, এই গর্ত করা হলো বুক বরাবর, ওই গর্তে তাকে ফেলে দেওয়া হলো এবং মাথাতে একটা করাত নিয়ে এসে জীবিত মানুষটাকে করাত দিয়ে চৌচির করে দু খণ্ড করে দিয়ে এই দুনিয়া থেকে তাদের কি করতো, বিদায় করে দেওয়া হতো। এই রকম নির্যাতন তাদের উপর করা হতো। এত নির্যাতন করার পর ফাইউজাউ আলা রাসিহি ফাইনসাক্কু ইসনাইন ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত নির্যাতন করার পর ওই নবী রাসূল সাহাবীগণ দিনের পথ থেকে দিনের পথে অটল থাকে, এক চুলো তারা দিনের দাওয়াত থেকে পিছনে সরে যেত না। এত নির্যাতন করা পরও, এত নির্যাতন সহ্য করার পরও তারা দিন থেকে এক পা পিছনে হটতো না, এত নির্যাতন করা হয়েছিল। তোমাদেরকে ওই করার দিয়ে এখনো কি তোমাদের মাথা চিরা হচ্ছে? তোমাদেরকে কি এখনো তলোয়ার দিয়ে তোমাদেরকে হাত পা গলা কাটা হচ্ছে? এখন তো ওই আযাব আসেনি, এখনো তো ওই গজব আসেনি। আর একটা কি করা হতো, তারপর লোহার চিরুনি নিয়ে আসা হতো, ওয়া ইমসাতু বি ইমসাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আজবিন ওয়া সাদিন ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দিহি। আল্লাহর নবী বললেন লোহার চিরুনিকে এমন ভাবে পোড়ানো হতো,
তামার যেমন লোহাকে পোড়ায়, পুড়ে উত্তপ্ত লাল করা হতো, ওই লোহার চিরুনিটা দিয়ে একটা জীবিত মানুষের শরীরে এমন ভাবে আঁচড়ানো হতো, মাংস থেকে হাড় বাদ দিয়ে শরীর থেকে সব বস্তুগুলো ছিঁড়ে নিয়ে চলে যেত ওই লোহার চিরুনিতে। এত নির্যাতন করার পর অমায়াসুদ্দুহু যালিকা আনদিহি, দিন থেকে এক পা তারা পিছনে সরে যায় নাই। এই রকম নির্যাতন তাদের উপর করা হতো। এইরকম নির্যাতন খাব্বাব তোমাদের উপরে এসেছে? এরকম নির্যাতন কি এসেছে যে লোহার চিরুনি নিয়ে এসে জীবিত মানুষের শরীর থেকে চামড়া একদম ছুলে নিত? এরকম আছে? এইরকম নির্যাতন করেনি। ও খাব্বাব শুনো, আল্লাহি লিয়াতাম্মান্না হাদাল আম হাত্তা ইয়াসিরা রাকিবু মিন শানাই ইলা হাজরামাউত। খাব্বাব তুমি শুনে রাখো, ইয়ামানের রাজধানী হাজরামাউত থেকে, ইয়ামানের রাজধানী সানা থেকে হাজরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল মরুভূমির মধ্যে দিয়ে মানুষ হেঁটে যাবে। যুবতী মহিলা তার ইজ্জত নিয়ে হেঁটে যাবে, ব্যবসায়িক তার ধন সম্পদ নিয়ে হেঁটে যাবে। একটা মানুষও আল্লাহকে বাদ দিয়ে তারা কখনো ডাকাতের ভয় করবে না। মানে এমন এক পর্যায়ে চলে আসবে যে এই রকম ওই সানা থেকে হাজরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল মরুভূমির মাধ্যম দিয়ে মানুষ একাকী হেঁটে যাবে, মান সম্মান নিয়ে মানুষ একাকী হেঁটে যাবে, টাকা পয়সা নিয়ে, যুবতী নিয়ে, তার ইজ্জত নিয়ে একাকী হেঁটে যাবে। কোন ব্যক্তি তাদেরকে নির্যাতন করবে না। এই রকম পরিবেশ এমন এক সময় চলে আসবে। একটু ধৈর্য ধরো। লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবি জিবা আলা গানামিহি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। খাব্বাব তোমরা একটু বেশি তাড়াহুড়া করছো, একটু ধৈর্য ধরো। আল্লাহ তোমাদেরকে কি করছে? পরীক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে এই দুনিয়াতে আজকে গাজাবাসীর উপর যে নির্যাতন হচ্ছে তাদের একটা পরীক্ষা চলছে। আজকে ইন্ডিয়ার যে মুসলমানের উপর হিন্দুদের মাধ্যমে, আজকে একটা দেখলাম যে অটোতে যাচ্ছে কয়েকটা মুসলমান মহিলা, মানে মেয়ে ছেলে, তারা চতুর্দিক থেকে এসে এমন জোরে লাঠি দিয়ে পিটতে লাগলো, পালাতে দিতে পারবে না। কিছুদিন আগে একটা আপনার ঈদের জুমার নামাজ পড়তে যাচ্ছিল, গাড়িতে দিয়ে লাঠি দিয়ে গুটিয়ে গুটিয়ে তাকে মেরে ফেলে দিল আপনার ঈটাকে। তাহলে কত নির্যাতন হচ্ছে। আর ওই ইন্ডিয়া বলে যে বাংলাদেশে নাকি হিন্দুর উপর নির্যাতন করা হয়। ওই ইন্ডিয়া বলে যে বাংলাদেশের উপর নির্যাতন করা হচ্ছে। তারা কোন মুখে বলে? আমাদের তো হিন্দুদেরকে একটা মানে আপনার তাদের মন্দির পোড়ানো হচ্ছে, তাদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, দেখাতে পারবে? দেখাতে পারবে না। আর দেখাতে পারলো ওই টাকা দিয়ে, ওই নিমক হারাম কিছু হিন্দু আছে, ওরাই টাকা খেয়ে তারা দেখালো এটাকে অতিষ্ঠিত করার জন্য, দেশটাকে অস্থিতিশীল করার জন্য তারা চেষ্টা করে। তারাই কিন্তু এই করছে। মাগুরাতে দেখালো না, কিন্তু আসলে মুসলমানদের মাধ্যমে কিন্তু আক্রান্ত হয় না, তারা বেশি গুলি উড়াচ্ছে। অর্থাৎ মুসলমান সবচেয়ে নির্যাতন হচ্ছে বর্তমানে ফিলিস্তিন, এবং 2 নম্বর হচ্ছে ইন্ডিয়াতে। এগুলো আসে না, আমরা তো বলা যায় না। মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত সজাগ না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বলছেন তোমাদের উপরে এরকম আযাব গজব আসবে। যাই হোক, সময় আজকে শেষ হয়ে গেছে। আমি একটা আপনাদের গ্রামের বিষয় নিয়ে বলি। গ্রামের বিষয়টা হচ্ছে এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠান চলে এক একটা কমিটির মাধ্যমে।